আজ আমি চিকেন ড্রামস্টিকগুলোকে মানে লেগ পিস এগুলোকে আমি কী করেছিলাম অনেকদিন ধরে না মানে যেহেতু আমার ঘরে মানে চিকেন প্রচুর পরিমাণে খাওয়া হয় তাই অনেকগুলো লেগ পিসগুলো বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। কেন আমি ভেবেছিলাম আমি চিকেন ড্রামস্টিক করব, চিকেন লেগ পিসগুলো ফ্রাই করব, যেমন করে হোক মানে মশলা দিয়ে করব। তাই ভালো করে চিড়ে রেখে দিলাম। এবার এগুলোকে নিয়ে মানে ভালো করে একটু হাঁড়কাট, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কা গুঁড়ো, এমনকি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কাসুরি মেথি, একটু বাইন্ডিংয়ের জন্য বেসন, সব কিছু নিয়ে আর হচ্ছে গরম মশলা সব কিছু নিয়ে মেখে এটাকে মানে পুরো মানে করুন দুপুরবেলা না, তাও 12টা এরকম সময় মেখে রেখেছিলাম, রাত্রিবেলা করেছিলাম। বেশ কিছুক্ষণ মানে 7-8 ঘন্টা যদি হয়তো খুব ভালো, ওভারনাইট হলে খুব ভালো মেখে রেখে দেবেন, তাহলে চিকেনটাও সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। মানে চিকেনের ভেতরে না সব ফ্লেভারগুলো ঢুকে যাবে আর খেতে সুন্দর লাগে। আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম, মানে টক টক লাগবে। আর এই জিনিসগুলোতে সবসময় সর্ষের তেল দিতে হয়, তাই সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন। এখন বলে রাখি, আমার চ্যানেল বুলবুল রান্নাবাটি, প্লিজ আপনারা চাইলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি চান তো নিজের প্রোফাইলে বা কাউকে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন রান্না করবেন তাহলে তখন দেখতে পারবে। এইভাবে কিছুক্ষণ করে রাখার পর মানে ম্যারিনেট করে রাখার পর আমি এটা আজকে আমার মনে হলো যে আমি এয়ার ফ্রায়ারে করবো। দেখি সব সময় তো সবাই এয়ার ফ্রায়ারে দেখায় কেমন হয়, কিন্তু সত্যি বলছি হয়েছিল। এয়ার ফ্রায়ারে হয়নি যে তা নয়, এয়ার ফ্রায়ারে করলে একটা জিনিস আপনার তেলটা কম লাগে, কিন্তু কড়াইতে করলে বা গ্যাসে করলে যে জিনিসটা হয়, আমার মনে হয়েছে, জানি না আমার এয়ার ফ্রায়ারের টেম্পারেচারের হয়তো কোনো হেরফের হয়েছে, তার জন্য আমার মনে হয়েছিল সেই জিনিসটা আসেনি, কিন্তু হয়েছিল। একটু যেহেতু এগুলো ব্রেস্ট পিস খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই ড্রামস্টিক বা লেগ পিস করার জন্য টাইম কিন্তু সবসময় একটু বেশি নেয়। ব্রেস্ট কিন্তু হয়ে যাবে এয়ার ফ্রায়ারে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্রেস্ট পিসের জন্য বেশি কিন্তু লাগবে না, টাইম লাগবে না, হয়ে যাবে। কিন্তু লেগ পিসটা একটু দেরি হবে। আর লেখা থাকে ওখানে, দেখবেন এয়ার ফ্রায়ার যাদের আছে তারাই দেখবেন যে টেম্পারেচার লেখা থাকে চিকেনের জন্য এটা, বা পিৎজার জন্য, বা কোনো কিছু ফ্রাই করার জন্য, কিছু লিকুইড গরম করার জন্য লেখা থাকে। কিন্তু আমার মনে হয়েছে চিকেনের জন্য, মানে চিকেন হচ্ছে সব ধরনের চিকেন মানে করার জন্য এটা লেগেছে, কিন্তু চিকেনের আপনার একটা জিনিস দেখবেন, এক একটা জায়গায় করার কিন্তু এক এক রকম টাইম থাকে। লেগ পিসের সময় টাইমটা বেশি লাগে, তাই বা একটু মাঝে মাঝে হয়তো 20 মিনিট টাইম আছে, মাঝে 10 মিনিটের সময় বের করে আবার একটু ব্রাটার বা ব্রাশ করে আবার ভেতরে ঢুকিয়ে দিলাম। এপিট ওপিট দুপিটি করবেন, হ্যাঁ, এক পিঠে হবে না, দুপিটি করবেন। দেখুন হয়েছিল, হয়নি যে তা না, কিন্তু আমার যেন মনটা একটু মানে হচ্ছিলো যে আর একটু যদি কড়াইতে করে নিতাম মনে হয় একটু বেশি ভালো হতো। যাই হোক, কিন্তু হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছে, যেহেতু একই তো জিনিস, শুধু এয়ার ফ্রায়ারে করেছি। আর একটু চাটনি বানিয়ে নিয়েছিলাম লঙ্কার চাটনির সাথে, মানে একটু দই দিয়ে একটু পুদিনা দিয়ে চাটনি বানিয়ে নিয়েছিলাম, খেতে দারুণ লাগছিল। প্লিজ আপনারাও বানান, তাহলে খুব ভালো লাগবে আমার। তাহলে আজকে আসছি, টাটা।